একাকিত্ব। একাকিত্ব একটি সাধারণ অনুভূতি এবং জীবনের বিভিন্ন সময়ে আমরা সবাই কম বেশি এর মুখোমুখি হই। তবে দীর্ঘমেয়াদী একাকিত্ব মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। আজকের ভিডিওতে আমরা কিছু একাকিত্বের উপায় নিয়ে আলোচনা করব, যেগুলো অনুসরণ করলে একাকিত্ব কাটিয়ে ওঠা সম্ভব হতে পারে। চলুন উপায়গুলো জেনে নিই। নাম্বার 1, নিজেকে ভালোবাসতে শিখুন। নিজেকে দোষারোপ না করে বরং নিজের সঙ্গ উপভোগ করতে শিখুন। প্রতিদিন নিজের জন্য কিছু সময় রাখুন, যেখানে আপনি নিজের যত্ন নিজেই নিতে পারবেন, যেমন বই পড়া, গান শোনা, হাঁটা ইত্যাদি। নাম্বার 2, মানুষের সাথে যোগাযোগ বাড়ান। পুরানো বন্ধুদের সাথে আবার যোগাযোগ শুরু করুন। পরিবারের সদস্যদের সাথে কথা বলুন, মনের কথা শেয়ার করুন। লোকাল গ্রুপ বা কমিউনিটি ক্লাবে যোগ দিন, যেমন বই পড়ার গ্রুপ, ভলান্টিয়ারের কাজ, ধর্মীয় অনুষ্ঠান ইত্যাদি। নাম্বার 3, সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন, কিন্তু সীমিতভাবে। কিছু ভালো অনলাইন কমিউনিটিতে যুক্ত হতে পারেন, তবে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া একাকিত্ব বাড়িয়ে দিতে পারে, তাই ভারসাম্য বজায় রাখা জরুরি। নাম্বার 4, নতুন কিছু শিখুন ও শুরু করুন। অনলাইন কোর্স করুন। নতুন হবি যেমন পেইন্টিং, গিটার বাজানো, রান্না শুরু করুন। নতুন কিছু শেখার মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ে এবং ব্যস্ততা একাকিত্ব কমাতে সাহায্য করে। নাম্বার 5, শরীরচর্চা ও প্রকৃতির সাথে সংযোগ। প্রতিদিন হাঁটুন বা হালকা ব্যায়াম করুন, এটা মন ভালো রাখে। প্রকৃতির মাঝে সময় কাটানো মানসিকভাবে প্রশান্তি দেয়। নাম্বার 6, ধ্যান ও মানসিক সচেতনতা চর্চা করুন। প্রতিদিন 5 থেকে 10 মিনিট ধ্যান করলে মানসিক চাপ কমে। একাকিত্ব মন যাতে নেতিবাচক চিন্তায় না ডুবে যায় সেটা নিয়ন্ত্রণে থাকে। নাম্বার 7, প্রয়োজনে কাউন্সিলরের সাহায্য নিন। যদি মনে হয় একাকিত্ব সহ্য করার বাইরে চলে যাচ্ছে, তবে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নেওয়া জরুরি। একটি মন্ত্র মনে রাখুন, একাকিত্ব মানে আপনি কারো ভালো সঙ্গ পাবেন না তা নয়, এটা অনেক সময় নিজের সাথে সংযোগ হারিয়ে ফেলে। আপনারা যারা আমার এতক্ষণ ভিডিও দেখতে দেখতে একটি লাইক দিতে ভুলে গেছেন, এখনই লাইকটি দিয়ে দেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে, তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।